সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সারা বছরের জন্য কিভাবে গাজর সংরক্ষণ করবেন। আজকের দেখানো পদ্ধতিতে গাজর সংরক্ষণ করলে সারা বছর এই গাজর দিয়ে চালাতে পারবেন। অনেকভাবে আমরা গাজর খেয়ে থাকি। সারা বছর আমরা পোলাও বিরিয়ানিতে গাজর খেয়ে থাকি। তারপর হচ্ছে নুডলস রান্না করা যেকোনো ধরনের স্ন্যাকস তৈরিতে এটা ব্যবহার করি। স্যুপ রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, আবার অনেক সময় এটা দিয়ে হালুয়া তৈরি করি। বিভিন্ন ধরনের লাড্ডু তৈরিতেও আমরা কিন্তু গাজর ব্যবহার করে থাকি। তো তার জন্য কিন্তু এটা সংরক্ষণ করা খুবই জরুরি। তো চলুন দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আমি এখানে বেশ কিছু গাজর নিয়েছি, আর গাজরগুলোকে দেখতেই পাচ্ছেন একটা ছুরির সাহায্যে খুব ভালো মতো একটু ছিলে নিচ্ছি। উপরের পাতলা খোসাগুলোকে এভাবে একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে কেটে নিতে হবে। আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট টুকরো করে কেটে তারপর হচ্ছে আবারও কেটে নিব, অর্থাৎ আমি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড়ভাবে টুকরো করেও রাখতে পারেন, আবার চাইলে কিন্তু কাজটা আপনারা বটির সাহায্যে করতে পারেন। তবে আমি কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে, পরবর্তীতে আমি বটি দিয়ে সবগুলো কুচি করে নিয়েছি। তো একইভাবে দেখুন আমি সবগুলো কুচি করে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা গাজর হয়েছে। এখন হচ্ছে এগুলোকে সংরক্ষণ করতে হবে। চলে যাচ্ছি পরের স্টেপে। আমি এগুলোকে ফ্রোজেন করে রেখে দিব। এর জন্য আমি এখানে একটা বক্স নিয়েছি। এখন আমি বক্সের ভিতরে গাজরগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিব। তো এরকম কোনো এয়ারটাইট বক্সে ভরে এটাকে কিন্তু অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। একদমই নষ্ট হওয়ার ভয় থাকবে না, আর খেতে কিন্তু একদম তরতাজা লাগবে। এখন আমি কিছু গাজর পলি ব্যাগেও সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে পলি ব্যাগের ভিতরে রেখে মুখ আটকে তারপর হচ্ছে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।